রাস্তার কাজ শেষ হতেই কাটমানির অভিযোগ। বর্ধমানের সরাইটিকরে কমিশন না দেওয়ায় 11 দিন আটকে ঠিকাদারের যন্ত্রপাতি। তৃণমূল কংগ্রেসের আমলে তোলাবাজি আর কাটমানি নতুন কিছু নয়, প্রতিক্রিয়া বিজেপির। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের সরাইটিকর গ্রাম থেকে ভায়া দক্ষিণপাড়া হয়ে নতুন গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পিচের রাস্তার কাজ শেষ হলেও তা ঘিরে চরম বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের টেন্ডারপ্রাপ্ত এক ঠিকাদারের অভিযোগ, কাজ সম্পূর্ণ হওয়ার পরও তাকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে এবং কমিশন না দেওয়ায় তার যন্ত্রপাতি দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। অভিযোগকারী ঠিকাদার শেখ সুকচাঁদের দাবি, জেলা পরিষদ থেকে প্রায় 12 লক্ষ টাকা জিএসটি সহ টেন্ডার পেয়ে নির্ধারিত শিডিউল অনুযায়ী 18 ডিসেম্বর রাস্তার কাজ সম্পূর্ণ করেন তিনি। কিন্তু পরদিন 19 ডিসেম্বর কাজ শেষে রোলার ও অন্যান্য যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই ব্যক্তি ঝন্টু মুন্সি ও শেখ উজ্জ্বল তাকে বাধা দেন। ঠিকাদারের আরও অভিযোগ, বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাকে জানানো হয় তৃণমূল কংগ্রেসের বর্ধমান 2 নম্বর ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য ও অঞ্চল সভাপতি গৌতম হাজরার নির্দেশেই এই বাধা। পরে ওই দুই নেতার সঙ্গে ফোনে কথা বলানো হয় এবং সেখানেই তার কাছ থেকে 1 লক্ষ টাকা কমিশন দাবি করা হয় বলে অভিযোগ। কমিশন না দিলে যন্ত্রপাতি ছাড়া হবে না এমন হুমকিও দেওয়া হয় বলে ঠিকাদারের দাবি। শেখ সুকচাঁদ স্পষ্ট জানান, জেলা পরিষদের কাজ হওয়ায় তিনি কোনো রকম কমিশন দিতে রাজি হননি। তার জেরেই দীর্ঘ 11 দিন ধরে তিনি নিজের মেশিনপত্র উদ্ধার করতে পারেননি। বিষয়টি তিনি লিখিতভাবে নিজের দপ্তর জেলা শাসককে জানিয়েছেন বলেও দাবি করেন এবং প্রশাসনের কাছে তদন্ত করে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। 19 তারিখে আমার যে মালপত্র বা মেশিনপত্র রোলার যেগুলো ছিল সেইগুলো ওখানে আনতে যাই। আনতে যাওয়ার সময় লোকালের দুই ব্যক্তি, একজনের নাম হচ্ছে ঝন্টু মুন্সি আর একজনের নাম হচ্ছে শেখ উজ্জ্বল, ওরা বাধা দেয়। বাধা দেওয়ার কারণে ওদেরকে প্রশ্ন করি, কেন তোমরা বাধা দিচ্ছ? তখন ওরা বলে যে আমাদের এখানে ব্লক প্রেসিডেন্ট আছে মানস ভট্টাচার্য এবং অঞ্চল প্রেসিডেন্ট আছে গৌতম হাজরা, যার ডাক নাম বাবু হাজরা, ওদের নির্দেশে ওরা বাধা দিচ্ছে। তখন ওদের প্রশ্ন করি কেন? তখন ওরা বলে যে তুমি ওদের সঙ্গে ফোনে কথা বলে নাও, কেন আমাদের নির্দেশ আছে আমরা ছাড়তে পারবো না। তখন ওদের ফোনে ওদের মাধ্যমে আমি ওদের সঙ্গে যোগাযোগ করি। তখন ওরা বলে যে এই জায়গায় কাজ করতে গেলে আমাদেরকে 1 লক্ষ টাকা কমিশন দিতে হবে, তাহলে আমরা মেশিনপত্র ছাড়বো, নাহলে ছাড়তে পারবো না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান 2 নম্বর ব্লক সভাপতি মানস ভট্টাচার্য। তার দাবি, রাস্তাটির কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। কমিশন চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি বলেন, 1 লক্ষ টাকা তো দূরের কথা, 1 টাকাও আমি চাইনি। যদি প্রমাণ হয় আমি টাকা চেয়েছি, সেদিনই আমি আমার পদ থেকে সরে দাঁড়াবো। অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের মাইক্রোফোনের সামনে আমি দাঁড়িয়ে বলছি, যে অভিযোগটা আমার নামে করেছে 1 লক্ষ টাকা নয়, যদি 1 টাকা চেয়েছি এটা প্রমাণ দিতে পারে। যখন প্রমাণ দেবে, যেদিন প্রমাণ দেবে, আমি ব্লক সভাপতি থেকে তৎক্ষণাৎ রিজাইন দেবো। 1 লক্ষ নয়, আমি আবার বলছি, আমি 1 টাকা চেয়েছি, এটা প্রমাণ যেদিন দেবে বা যখন দেবে, আমি ব্লক সভাপতি থেকে রিজাইন দেবো। এই কথাটাই আমি বলবো। স্থানীয় এলাকাবাসীদের একাংশও অভিযোগ তুলেছেন, রাস্তার কাজ ঠিক মতো হয়নি। তাদের দাবি, খুব হালকা পিচ দিয়ে রাস্তা তৈরি হয়েছে, যা বেশি দিন টিকবে না। 5 বছর পরে রাস্তা তৈরি হলেও এখনও তা বেহাল অবস্থায় রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কেমন রাস্তার কাজ ঠিকঠাক হয়েছে? না, রাস্তার কাজ ঠিকঠাক হয় নাই, একদমই ঠিকঠাক হয় নাই। এটা যে রাস্তা হয়েছে, এ তো মানে একটু যদি করে দেয় কোনো জায়গায়, তা আবার জল ফেটে যাবে। 1 বছরও যাবে না, এটা 6 মাসের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। হালকা খালি একটু করে দিয়ে শেষ করে দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বহুত দিন পর রাস্তাটা হলো, তো একটু সুন্দরভাবে করাটা দরকার। এই রাস্তাটা এমনিতে অনেক টাইম লাগে করতে, 5 বছর পরে এই রাস্তাটা হলো, তাও আবার এই অবস্থায়। বেশি দিন থাকবে না রাস্তা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে তোলাবাজি আর কাটমানি নতুন কিছু নয়। বর্ধমান 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য ও গৌতম হাজরার অনুগামীরা ঠিকাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করেছে। এই কাটমানির সংস্কৃতি গোটা বাংলা ও পূর্ব বর্ধমান জেলায় অটুট। আমরা বিজেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। তৃণমূল কংগ্রেসের আমলে তোলাবাজি কাটমানি এটা নতুন কিছু নয়। বর্ধমান 2 নম্বর ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আছেন, কিছুদিন আগে জেল খেটে এসেছেন, সেই মানস ভট্টাচার্য আর গৌতম হাজরা, তারা স্থানীয় এক ঠিকাদার শেখ সুকচাঁদ, তিনি ওখানে একটি রাস্তা তৈরি করেছিলেন। আর রাস্তা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেখানে যে রোলার বা অন্যান্য যন্ত্রপাতি যখন নিয়ে আসছিলেন, তখন এই মানস ভট্টাচার্য আর গৌতম হাজরার অনুগামী শেখ ঝন্টু
এবং তার সঙ্গে আর একজন ছিলেন। এরা তাকে আটকে 1 লক্ষ টাকা দাবি করে, বলে মালপত্র নিয়ে যাওয়া যাবে না। মানসবাবু, গৌতমবাবু বলেছেন আগে 1 লক্ষ টাকা দেবেন, তারপর মাল নিয়ে যাবেন। রাস্তার কাজ, নিম্নমানের অভিযোগ এবং কমিশন দাবির এই বিতর্ক ঘিরে এখন প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, কেটিভি বাংলা।